হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভাত তো আমরা প্রত্যেক দিন বাড়িতে কম বেশি সবাই রান্না করে থাকি, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো ঝরঝরে ভাত কিভাবে রান্না করব। তো চলো বন্ধুরা, এখানে আমি ঝরঝরে ভাত রান্না করার জন্য ভাত উতলে আসলে পরেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন তেল। 1 চা চামচের 1 চামচ তেল দিলেই হবে। আর অবশ্যই ভাতের জলটা একটু পরিমাণে বেশি দেবে। আর চালটা যখন দেবে তার আগে জলটাকে ভালোভাবে গরম করে নেবে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, পরের টিপসটি দেখাচ্ছি আমি তোমাদেরকে। প্লেটের মধ্যে এভাবে একটা তালা রেখে দিলাম। প্রথমে তালার মধ্যে এভাবে করে দেখো বন্ধুরা, ধূপকাঠিটাকে আমি বসিয়ে দেব। এভাবে ধূপকাঠিটা তালার মধ্যে বসিয়ে একটা প্লেটের উপরে তালাটা রেখে তার মধ্যে বসিয়ে দিলে যেটা হবে, ধূপকাঠির যে ছাইটা এদিক ওদিক করে পড়বে না, পুরোপুরি প্লেটের ওপরেই পড়বে। তাতে করে বন্ধুরা আমাদের কাজটা অনেকটা সহজ হবে। ছাইটাকে আর মুছে নিতে হবে না বা ঝাড় দিয়ে ফেলে দিতে হবে না, ঘর ভরে ছড়িয়ে যাবে না পাখার হাওয়াতে। এভাবে করে থাকলে পরে আমরা এটাকে নিয়ে বাইরে পরে ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। তো দেখো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্যাস সাশ্রয় আমরা কিভাবে করতে পারি, কিভাবে করে ভাত রান্না করলে আমাদের গ্যাস অনেক দিন পর্যন্ত চলবে, বা আমরা কিভাবে একটু গ্যাসের সাশ্রয় করতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভাতের চালটাকে ধুয়ে নিলাম ভালো মতন করে। এবারে এই চালটাকে বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত যদি ভিজিয়ে রেখে তারপর ভাতটা রান্না করি, তাহলে কিন্তু আমাদের গ্যাসের অনেকটা সাশ্রয় হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লবণের প্যাকেট থেকে আমরা লবণ ঢেলে নেওয়ার পর দেখা যায় এভাবে করে মুখ খোলা অবস্থায় আমরা প্যাকেটটাকে রেখে দিই। তাতে করে বন্ধুরা আমাদের দেখা যায় অনেক সময় এর মধ্যে আরশোলা ঢুকে পড়ে, বা ধরো অন্য কোনো পোকামাকড় বা টিকটিকিতে পটিও করতে পারে এর মধ্যে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের ঘরে যদি এরকম ধরনের ছোট কোনো কৌটো থাকে, বা ধরো হোমিওপ্যাথিক ওষুধ আমরা অনেকে বাড়িতে খেয়ে থাকি, সেরকম কোনো শিশি থাকে, সেটাকে এইভাবে করে প্যাকেটের মধ্যে দিয়ে এইরকমভাবে যদি দেখো বন্ধুরা আমরা মুখটাকে আটকে দিই, তাহলে কিন্তু একদম পুরো প্যাকেটের মুখটা পুরোপুরি সিল হয়ে গেল। একদম বাইরে কিন্তু লবণ পড়েও যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু লবণটা আটকেও থাকবে। আর আমরা কিন্তু এইভাবে করে একদম নিশ্চিন্তভাবে করে রেখে দিতে পারবো যে এটার মধ্যে কোনো রকম কোনো পোকামাকড় যেতে পারবে না, আরশোলা যেতে পারবে না, বা টিকটিকিতেও কোনো রকম কোনো ভেতরে যাওয়ার কোনো চান্সই নেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার, অবশ্যই বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, একদমই কিন্তু নুনটা বাইরে পড়ে যাচ্ছে না। এইভাবে করে কিন্তু আমরা এইরকমভাবে করে নুনের মুখটা খুব সুন্দরভাবে আটকে রাখতে পারবো। তো প্লিজ বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, পরের টিপসটি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে থোর কিন্তু আমরা বাড়িতে প্রত্যেকেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু তোমরা কি জানো যে কাঁচা থোরের কতটা গুণাগুণ আছে? যাদের খুব হাই প্রেশার বা সুগারের পেশেন্ট, এরা যদি প্রত্যেক দিন এক টুকরো করে থোরের রস খায়, তাহলে কিন্তু তাদের সুগার বা প্রেশার দুটোই কিন্তু ভীষণভাবে নিয়ন্ত্রণে থাকে। তো প্লিজ বন্ধুরা, তোমরা এটা বাড়িতে যারা সুগার প্রেশারের পেশেন্ট আছে তাদেরকে খাইয়ে দেখতেই পারো। তো চলো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অনেক সময় আমরা কি করি, একদম হাত দিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দিই। তো কিন্তু বন্ধুরা, সেটা না করে এরকম একটা ঝাঁঝরি বা খুন্তির ওপরে করে মাছটাকে রেখে তারপর যদি আমরা তেলের মধ্যে মাছটাকে ছাড়ি বন্ধুরা, তাতে করে কিন্তু আমাদের হাতের মধ্যে কোনো রকমভাবে তেল ছিটে এসে লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে যদি আমরা মাছটা দূর থেকে এইভাবে ছাড়ি বন্ধুরা, আমাদের হাতে কিন্তু কোনো রকম কোনো তেল ছিটে এসে লাগবে না। আর যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। আজকের মতন টাটা, বাই বাই।